লাঞ্চ করে বের হয়েছি আমরা। দেখব মা নর্মদার বিয়ের মণ্ডপ, পাশেই দুর্গাধারা ওয়াটারফল, তারপর গাড়ি যাবে শ্রী মেরুযন্ত্র মন্দির, আর সাথে মাইকি বাগিয়া। গাড়িতে তাড়াতাড়ি উঠে বসেছি, নিচ্ছি রেবা নাম। যাব অমরকণ্টকের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে। নখানা গাড়িতে আমরা বের হয়েছি, প্রায় 80 জন তীর্থ পর্যটক। নর্মদা উদ্গম মন্দির থেকে মাইকি মণ্ডপ এর দূরত্ব প্রায় 8 কিলোমিটার, দুর্গাধারা জলপ্রপাতের পাশে। অমরাবতী গঙ্গা পেরিয়ে যেতে হবে মাইকি মণ্ডপ। চারপাশে বড় বড় যেসব পাথর রয়েছে সেগুলো মা নর্মদার বিয়ের সময়কার, কারা, নাগারা, হাড়ি, কড়াই ইত্যাদি। ঢপ না সত্য, তা আমার আপনার বিশ্বাসের ও দর্শনের উপর দাঁড়িয়ে আছে। অনেক সাধক যোগীদের আশ্রম এবং যজ্ঞশালা চোখে পড়ল যাওয়ার পথে। মা নর্মদা ও ভগবান ব্রহ্মার মানসপুত্র সোনের বিয়ে হওয়ার কথা ছিল এখানে, কিন্তু হয়নি। কেন হয়নি? আকাশ মহারাজ শোনালেন সেই মনোরম উপাখ্যান। আমরা এখানে এসেছি, প্রথম কথা আমরা অমরকণ্টক এমন একটা জায়গা যেখানে ভূমিতে পা দিলেই আমাদের সমস্ত নেগেটিভিটি মা হরণ করে নেয়, এবং শুধু মা নেয় না, মা আমাদের হাতে পজিটিভিটি দিয়ে দেয়। তো এই জায়গাটার নাম কি? মাইকা মণ্ডপ, অনেকে বলে মাই মণ্ডপ। তো মণ্ডপ মানে আমরা সবাই জানি যেখানে একটা বিবাহস্থল, একটা যোগ সূত্র হয়। সাধারণের কথা একটা বিবাহ জায়গা, কিন্তু যোগীদের ক্ষেত্রে এটা যোগের জায়গা, যুক্ত হওয়া জায়গা। পুরুষ এবং শক্তি দুটো মিলিত স্থান। এটার নাম হলো মাইকি মণ্ডপ, ঠিক আছে? এখানে মায়ের আর সোন নদী বিবাহ তৈরি করা হয়েছিল, বিবাহ মণ্ডপ। এবার আসি এখানকার ঘটনাতে কি হয়েছিল সেদিন। আসলে মায়ের একটা বন্ধু ছিল, নাম ছিল জাহুরি, অনেকে বলে জাহুলা নদী, যেটা অমরকণ্টকেই বয়, ওখান থেকে ঘুরে। মায়ের দাস ছিল, দাসী কাম বন্ধু ছিল, ঠিক আছে? কি হয়েছিল, মায়ের বিবাহের জন্য সন্ত ওইখানে অমরকণ্টকে রয়েছে, ফলে কি হয়, বারাত তো আসে এখানে, তাই মা এখানে রেডি হচ্ছিল, মাকে সিঙ্গার করা হয়েছিল। মায়ের সিঙ্গারের সাথে ওনাদের দাসী তারও সিঙ্গার করা হয়েছিল। সে গেছিল সোন নদীকে দেখতে। এটা কথা বলছি, সোন নদীকে দেখার পর জহুরার খুব ভালো লেগে যায়। এবার সোন নদী মাকে কখনো দেখেনি, কারণ আমরা জানি আমাদের যারা পর্দাদারা ছিল বিবাহ আগে কখনো দেখা করতেন না, যা বাবা মারা গার্জেনরা ঠিক করতেন সেটাই ফিক্স হতো। তো কী হয়েছিল, সোন নদী জানতেন না নর্মদা মাকে, তার রূপ তিনি দেখেননি। যেহেতু উনিও সিঙ্গার করেছিলেন, তাই উনি ওনার সাথে বিবাহ সম্পন্ন করার চেষ্টা করেছিলেন। কিন্তু মা তো যোগমায়া, মা তো যোগময়ী, জগৎ মাতা। মা বুঝতে পেরেছিলেন, মাও এখানে যে জায়গাটা দেখাবো, ওখান দিয়ে জায়গা আছে, এখান দিয়ে ওঠার, এখন ওরা সাপগোজ বাচ্চিল থাকে, সাবধানে নামবেন, ওখান দিয়ে ও অমরকণ্টক যাওয়া যায়। মা ওখান দিয়ে গেছিল, গিয়ে দেখছে ওরা দুজন বিবাহস্থল করছে। মার খুব দুঃখ হয়েছিল, মা সোনকে অভিশাপ দিয়েছিল যে তুই কখনো আমার সাথে আর মিলবি না। তখন সোন নদীকে দেখাবো, সোন নদীর মুখ ঘুরে পাঞ্জাবে চলে গেছে এদিকে, এখানে মা আর আসেনি। মা এই উল্টো পথে, এখানে উজান পথে মা বাবা শুরু করেছিল। মার কিন্তু এটা পথ না। এবং আরেকটা ঘটনা, এখানে দুজন ফ্যামিলিতে এসেছিলেন, এটা গোটা ফ্যামিলি, এখানে যে মহারাজি থাকেন উনি গল্প করেছেন। ওদের বাড়ি থেকে দুজনের বিবাহটা মেনে নিচ্ছিল না, কিন্তু ওরা দুজনে পুরো পরিবারের সাথে এসেছিল, পরিবার জানতো না। ওরা দুজনে এখানে মায়ের কাছে মানত করেছিল এবং মহারাজি করিয়ে দিয়েছিলেন। মহারাজি তো প্রায় 30 বছর ধরে থাকতেন এখানে, তো ওনার সে হাতের দুটো ছাপও এখনও আছে। ঠিক 1 বছরের মধ্যে তাদের বিবাহ হয়ে যায়, পরে তারা এখানে এসে সাধুত্ব গ্রহণ করে এবং নর্মদা মায়ের তীরেই তারা থাকে। এখানে এখন প্রচুর কাহিনী আছে। এখানে এখনও রাতেরবেলা অখণ্ড প্রদীপ জ্বলে, এখন অখণ্ড প্রদীপ দেখাবো। রাতেরবেলা এখানে জ্যোতি দর্শন হয় মানুষের, ঈশ্বরের কৃপায় আমারও হয়েছে মায়ের এখানে। হ্যাঁ, আমি ওইখান থেকে দেখেছিলাম, রাম মামাকে বলছিলাম ওইখানের জায়গা আছে, আমি রাতেরবেলা গেছিলাম, আমি এখানে ছিলাম। শুধু মাকে ডাকবেন, কোনো কিছু চাইবেন না। মা আমার চেয়ে বেশি জানে আমার কি দরকার, আমার মা আমার চেয়ে বেশি জানে আমার কি দরকার। আমি যদি চাই শুধু একটা ললিপপ পাবো, কিন্তু আমি যদি ছেড়ে দিই তাহলে গোটা ভগবান পুরো ক্যাডবেরিটা আমাকে দিয়ে দেয়, কারণ সে জানে আমার কি দরকার, আমার চেয়ে বেশি সে জানে আমার কি দরকার। একদম ঠিক। তাই সবাই ধীরে সুস্থে নামবেন, নর্মদে আর বলবেন, আর এক এক করে যাওয়ার সুযোগ করে দেবেন।
আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি সামনের দিকে, কখনো সিঁড়ি ভেঙে নিচে নামা, তো কখনো ওঠা। মাইকি গুফার অর্থাৎ মায়ের বিয়ের মণ্ডপ যেখানে, সেখানকার পাথরগুলোর গায়ে হলুদ রং যেন মা নর্মদার গায়ে হলুদের কথা জানান দিচ্ছে। মায়ের গায়ে হলুদ হয়েছিল, এটা মায়ের গায়ে হলুদের হলুদ। এবং দেখুন ওখানে দুটো হাতের ছাপ আছে, দেখুন। সহযাত্রীদের আগে মাইকি গুফা দর্শনের ব্যবস্থা করে দিলাম। নিচে অপেক্ষা করছি, সবার দর্শন হয়ে গেলে তারপর যাব। মাইকি গুফাতে এলে এখানকার শান্ত পরিবেশে ধ্যান নাম জপ করবার চেষ্টা করবেন। 108 বার রিবা নাম নেবেন, অনুভব করবেন মা নর্মদার উপস্থিতি। মন এক অদ্ভুত আধ্যাত্মিক আনন্দে ভরে যাবে। মাইকি গুফায় মা নর্মদা এবং গণপতিজির মূর্তি আছে। সাথে ওই দূরে দেখুন জ্বলছে প্রদীপ, বছরের পর বছর ধরে। আছেন নর্মদেশ্বর শিবলিঙ্গ। আর দূরে আমরা দাঁড়িয়ে আছি হাত জোর করে মায়ের আশীর্বাদের প্রত্যাশায়। আপনাদেরকে 360 অ্যাঙ্গেল করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই মাইকি মণ্ডপের এরিয়াটা। আপাতত সামনে আছে মাইকা মারওয়া, ভেতরে রাম দরবার, হনুমানজি, লক্ষণজি, রামজি, সীতাজি, আর এদিকে মা অম্বা। মাইকা মারওয়া থেকে একটু এগিয়ে এই রাস্তাটা ধরলেই আগে নর্মদা জানেকি রাস্তা। পাশেই সীতারাম দাসজি ভজন কুটির, আছেন পঞ্চমুখী হনুমানজি, কথা বললাম দীপকের সাথে। সঙ্গে ছিলেন এই মঠের মহন্ত अशोक दास जी महाराज। ये खास बात बताया जाता है सीताराम बाबा जी के बारे में कि वो बहुत छोटे में ही बाबा जी बन गए रहे और बहुत सेवा किए। आज के डेट में माई ने उनको सब कुछ दिया जो चाहिए था। बाबा जी बहुत छोटे से आए हैं यहाँ और अनेकों आश्रम में उनकी सेवाएं की जाती है। बाबा जी बहुत दिव्य हैं क्योंकि अमरकंटक में अब कुछ ही साधु बच गए हैं जिसमें सीताराम और भारती बाबा जी रह चुके हैं जी। अब बर्फानी बाबा रहे मात्र, यही 3 साधु। सीताराम बाबा जी बहुत साल पहले आए रहे अमरकंटक में, बता 100 साल से ऊपर हो गया है। ভজন কুটির পাশেই আছে নর্মদেশ্বর শিবলিঙ্গ। ভক্তরা বাবার মাথায় জল ঢাললেন, আমরা গিয়ে বসলাম গাড়িতে। ভগবান শঙ্করের মানুষকন্যা নর্মদার জনপ্রিয়তায় মা গঙ্গাও অমরকণ্টকে আবির্ভাবের ইচ্ছা প্রকাশ করেন এবং অমরাবতী গঙ্গা নামে প্রবাহিত হতে থাকেন। শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রী আত্মপ্রজ্ঞানন্দজি মহারাজ বলছিলেন, অমরাবতী গঙ্গার জল পান করলে পেটের রোগ সব সেরে যায়। মাইকি মণ্ডপের কাছেই নর্মদা মন্দিরের উত্তর পূর্বে 7 কিলোমিটার দূরে পেন্ড্রা রোড থেকে অমরকণ্টকগামী রাস্তায় দুর্গাধারা নামক জলপ্রপাত। জলপ্রপাতের গায়েই মা দুর্গার মন্দির। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু দুর্গাধারা জলপ্রপাতের সামনে। এখানে মা দুর্গার একটা মন্দির আছে, শিবলিঙ্গ আছে, জলপ্রপাত আছে, যজ্ঞশালা আছে। মা
মা আনন্দময়ী, মা শান্তিদায়িনী, মা বিশ্বের মঙ্গল করো, মা সর্বজনের মঙ্গল করো। জয় মা, জয় মা, জয় মা। গাড়ি এখন চলেছে সোনমুড়া যাওয়ার রাস্তা ধরে। পথে পড়বে শ্রীযন্ত্র মহামেরু মন্দির। সুখদেবানন্দজি এই নির্মীয়মান মন্দিরের প্রাণপুরুষ। মন্দিরের গায়ে সুন্দর দেবদেবীর ভাস্কর্য বিদ্যমান। মন্দিরটি শ্রীযন্ত্রের ন্যায় নির্মিত। বাইরে থেকে দেখলাম এই মন্দির, ছবিও তোলা হলো পটাপট। নর্মদা উদ্গম মন্দিরের পূর্ব দিকে 1 কিলোমিটার হাঁটা পথে মাইকি বাগিয়া বা মায়ের বাগান। এই যে পেছনের জায়গাটা পুরোটা দেখছেন, দেখাচ্ছি যে আপনাদেরকে, পুরো মাইকি বাগিয়া এরিয়া। এখানে মা নর্মদার মূর্তি ছাড়াও শিবলিঙ্গ, হনুমানজির মূর্তি এবং আরও দেবদেবীর মূর্তি রয়েছে। অটো ড্রাইভার ভাইয়ের সাথে আলাপ হয়ে গেল মাইকি বাগিয়ার বাইরে। अच्छा, आप यहाँ पे क्या क्या दिखाते हैं? कपिल धारा, दूध धारा, माई की बगिया, सोनमुड़ा, श्रीयंत्र मंदिर, जैन मंदिर, मार्कंडे, ऋषि शक्तिपीठ, गायत्री पीठ। अच्छा, और आप कपिलधारा दूधधारा में वेट करते हैं? जी, माइकी वहाँ बगिया में से- वेट करते हैं? वहाँ करीबन आधा से 1 घंटा लगता है। अच्छा, एक दिन में क्या पूरा सैर हो जाता है? 2 दिन लगे पूरा घूमने से। अभी दुर्गा धारा बाकी है, जलेश्वर बाकी है, अच्छा भुरकुल कमंडल, अरंडी संगम अच्छा, और माई मंडप। माइकी मंडप, जी। वो सब बाकी है। ये सब- 2 दिन लगेंगे जी, पूरा घूमने। जी। আজ সন্ধে নেমে এসেছে, আশ্রমে ফিরব। অমরকণ্টক তীর্থ ভ্রমণের পরের পর্বে আমরা দুধধারা, কপিলধারা দেখব। খাবো রামকন্দ, চিনব আয়ুর্বেদিক ওষুধের গাছ, সাথে দুর্গম পাহাড়ি রাস্তা পেরিয়ে যাব ভৃগু কমণ্ডলু ও ধুনিপানি দেখতে। কোটি কোটি প্রণাম সঙ্গে থাকুন, দেখতে থাকুন তীর্থ ভ্রমণে অমরকণ্টক, আমাদের সকলের প্রিয় উত্তরণের পথে ইউটিউব চ্যানেলে।